রমজান রজব আল্লাহ নিছে, শাবান আমার নবীর দিছে, রমজান আল্লাহ আমাদেরকে দিছে। রজব মাসে কোরআন নাজিল আল্লাহ শুরু করে নাই, শাবান মাসে দুনিয়ায় কোরআন পাঠানো আল্লাহ শুরু করে নাই। কিন্তু আল্লাহ কোরআন শরীফকে, পুরো কোরআনকে প্রথম আসমানে নাজিল করেছেন সবে বরাতের রাতে, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে। কিন্তু ওই আসমান থেকে জমিনে এসেছে লাইলাতুল কদরের রাতে। এই জন্য আল্লাহ কয়, যেই মাস আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখতে বাধ্যতামূলক করলাম, যেই মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিলাম, ওই মাসে আমি আল্লাহ উনজিলা ফীহিল কোরআন, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি আল্লাহ শুধু শুধু নাজিল করি নাই, শোনো, রমজান নাজিল করছি, রমজানের নির্দেশ তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আর আমি আল্লাহ কোরআন নাজিল করছি কারণ হলো হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি, এটার উদ্দেশ্য হলো যাতে তোমরা হেদায়েত পাও। 26 দিন পার হইলে 27 তারিখের রাত যখন আসবে, অথবা একটানা 21 দিন করতে পারো, 21 দিনের রাত্রি যখন আসবে, অথবা 23 দিন করতে পারো, 23 রমজানের রাত যখন আসবে, অথবা 25 দিন করতে পারো, 25 রমজানের রাত যখন আসবে, অথবা 27 বা 29 দিন করতে পারো, 29 রমজানের রাত্রি যখন আসবে। শোনো, এই রাত আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করেছি তোমাদের জন্য হেদায়েত হিসাবে। আর ওই রাত যদি তোমাদেরকে আমি আল্লাহ ইবাদতের মজলিসে পাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব এক একটা ইবাদতে আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এই যে হজে যায় মানুষ, উমরা করতে যায়, সৌদি সরকার মানুষের একটা ভিসা দেয়, এই ভিসা দিয়ে একবার সৌদি ঢুইকা বাইরে বের, এই ভিসা দিয়ে আর কাম চলতো না, আবার ভিসা করো গেলে। কিন্তু রব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ আমাদেরকে ভিসা দিছেন, টিকিট দিছেন, পরিবহন দিছেন। আমাদের পরিবহনের নাম হলো মায়ের গর্ভ। এই মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে যেদিন জন্ম নিলাম ওই দিনের আমাদের ফ্লাইটের ডেট দিছি, আমাদের অবতরণের তারিখ দিছি। ওই দিন আল্লাহ আমাদেরকে দয়া করে সুস্থভাবে দুনিয়ায় পাঠাইছেন। পাঠায়া আল্লাহ আমাদের 10 বছর সুযোগ দিছে, খাও দাও আরাম করো, দুনিয়াদারি বুঝা সারো। 10 বছর সময় দিলাম, 10 বছর পরে বান্দা তোমার জন্য নামাজ ফরজ করে দিলাম, তুমি নামাজ এবার পড়তে হবে। এ বান্দা তোমার জন্য পর্দা ফরজ করে দিলাম, পুরুষ হও নারী হও তোমার জন্য পর্দা ছেড়ে, এ বান্দা তোমাকে পর্দা করতে হবে। যদি তুই নামাজ পড়ো তোমার নিজের জন্য উপকার হবে, আমি আল্লাহর কোনো উপকার তোমার নামাজে হয় না। তোমার নামাজে তোমার উপকার হয়, তোমার পর্দায় তোমার উপকার হয়। আমি আল্লাহ তুমি আমার হুকুম মানতেছো দেখে খুশি হই, ফেরেশতাদের সামনে আমি আল্লাহ গৌরব করে বলি, দেখো দেখো দেখো, বলেছিলা এরাই মারামারি কাটাকাটি রক্তপাত ফাসাদ সৃষ্টি করবে দুনিয়ায়, কিন্তু দেখো আমার বান্দা জীবনে আমারে দেখে নাই। আমার যে হাবিবুল্লাহরে দিয়া তাদের মাঝে আমি আল্লাহর তাওহীদের দাওয়াত পাঠাইছি, ওই হাবিবুল্লাহর জবানে শুনে তাওহীদ, ওই হাবিবুল্লাহর রিসালাত তারা মেনে নিছে। আমারও দেখে নাই, আমার হাবিবকেও দেখে নাই। দেখ দেখ দেখ, আমার বান্দার বয়স, দুনিয়ার হায়াতের বয়স মাত্র 10 বছর। এই ছোট্ট মানুষটা, যেই মানুষটা এখনো নিজের ভালো মন্দ ঠিক মতো বুঝে না, আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখো ওই মানুষটাই আমি আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়েছে। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে যায়। এই বাচ্চার সেজদার কারণে তার মা বাবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, তার বাবার রোজগারে আল্লাহ বরকত দান করে দেয়, আর জিন্দেগীর গুনাহগুলোর পরিবর্তে আমার আল্লাহ নেক আমল তাদের আমলনামায় দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ফুলাফাইনা ফালতে জানে না, মুসলমান হন এমন হইছে। বাবাজিরা রে আমার, আমি বলছিলাম তাকওয়া। আল্লাহ বলেন
রমজান মাসের রোজা তোমাদেরকে দিয়েছি, কারণ হলো এই রোজার দ্বারা আমি তোমাদেরকে তাকওয়া দান করব, লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন রমজানে রোজা দিছি যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। তাকওয়ার পাওয়ার কত! জিবরাইল আমিন 500 বছর জান্নাতে ভ্রমণ করার পরে যখন ক্লান্ত হয়ে দেখে জান্নাতের একটা গাছের ছায়া সে এখনো পার হতে পারে নাই, রব্বুল ইজ্জত কুদরতের আওয়াজ দিছে, জিবরাইল তোমার টাইম শেষ, জান্নাত থেকে বের হও। জিবরাইল আমিন আল্লাহর নির্দেশে বের হয়ে গেলেন। এবার জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায় যায়, কয় আল্লাহ যদি দয়া করে অনুমতি দেন একটা প্রশ্ন করতে চাই গো মালিক। রব্বুল ইজ্জত বলেন কি প্রশ্ন বলো। জিবরাইল আমিন কয় আল্লাহ আমি জিবরাইলের 600 নূরের পাখা দিছেন, মানুষের তো নূরের পাখা দেন নাই। ও রব্বুল আলামিন যেই মানুষের জন্য জান্নাত বানাইছেন ওই মানুষের তো নূরের পাখা দেন নাই রে মালিক। ওই মানুষ এই জান্নাত কেমনে ঘুইরা শেষ করব? 600 নূরের পাখা দিয়া 500 বছর উড়াল দিয়া একটা গাছের ছায়া পার হইতে পারলাম না। আল্লাহ বিষয়টা বুঝে আসে না, আল্লাহকে বুঝে আসে না। কাজিনা আল্লাহ রব্বুল ইজ্জত বলেন যাও এই মুহূর্তে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী শরীফে সর্বপ্রথম যে প্রবেশ করবে সবার শেষে যদি সে বাহির হয় এই ব্যক্তির কাছে তোমার এই প্রশ্নের উত্তর আছে। সুবহানাল্লাহ, জোরে কর, আরো জোরে। জিবরাইল আমিন চিন্তা করে যাইতে যাইতে জান্নাতের কথা কম পরে আগে ছোট একটা প্রশ্ন করব, আগে একটা ছোট প্রশ্ন করবো, এটার উত্তর দিতে আমি হেরে বুঝলাম। জিবরাইল আমিন মসজিদে নববী শরীফের সামনে মানব সুরতে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। জিবরাইল কিসের? মাটির না নূরের? কথা কর না খা, আপনাদের কষ্ট হয়ে যাইতেছে। আবার এক ঘন্টা বেশি হয় না, সময় 30 মিনিট দেবেন ইনশাআল্লাহ, কারণ উপরে তো কুয়াশা পড়তেছে আমি বুঝতেছি। আর এখনকার এই কুয়াশাটা গায়ে পড়লে অসুস্থ হইবে। এখন তো শীত যাওয়ার পথে, গরম আসার পথে এটা রোগ হয়, ঠান্ডা সর্দি জ্বর হয়। ছেড়ে দিব ইনশাআল্লাহ, 30 মিনিটের মধ্যে ছেড়ে দিব, সময় হইব না, অসুবিধা হইব না। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। জিবরাইল আমিন চিন্তা করলেন যাই আমি সর্বপ্রথম ছোট্ট একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলে যেন বুঝা যায় এই খবর। জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহা থেকে মসজিদে নববী শরীফের সামনে মানব সুরতে, জিবরাইল আমিন মানব সুরতে দাঁড়িয়ে রইলেন। সাহাবীরা সবাই তারে দেখলেন, কিন্তু সে মানুষ হিসাবে দেখলেন, কেউ বুঝলো না তিনি জিবরাইল আলাইহিস সালাম। এ মুসলমান রে, নূরের জিবরাইল মানব সুরত ধারণ করার কারণে যেমনি ভাবে মাটির মানুষ হয়ে যায় নাই, আমার নবীর ক্ষেত্রেও আল্লাহ বলছেন, হুজুর বলেন আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার, অর্থাৎ বাইরের থেকে সুরতে তোমাদেরকে যেমন দেখা যায় আমি নবীকেও তেমন দেখা যায়। তবে খবরদার খবরদার, আমারে তোমাদের সাথে ওজন করবা তো দূরের কথা, আদম নবীর সাথে আমার ওজন চলবে না, মুসা নবীর সাথে আমার ওজন চলবে না, ইব্রাহিম নবীর সাথে আমার ওজন চলবে না। কেন না কেন না কেন না? এ মুসলমান শোনো, আমার নবী বলেন কারণ হলো আদম নবী শফিউল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, কিন্তু আমি নবী হলাম হাবিবুল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। খোদ আমার নবী নিজে বলেছেন খবরদার, আদম নবী শফিউল্লাহ ঠিক, মুসা নবী কালিমুল্লাহ ঠিক, ইব্রাহিম নবী খলিলুল্লাহ ঠিক, ঈসা নবী রূহুল্লাহ ঠিক, কিন্তু আলা সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। আদম নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, ঈসা নবী, কারো সাথে আমি নবীর তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। একই হাদিসে আমার নবী বলেন, শোনো কারণ কি? তাদের সাথে আমার ওজন করা যাবে না, কারণটা কি শোনো। রোজ হাশরের ময়দানে
আমি নবী যেই জায়গায় দাঁড়ায় থাকবো মাকাম মাহমুদা, আমি নবীর মাকাম যে জায়গায় থাকবে, আমি নবীর কদম মোবারকের নিচে সমস্ত নবী রাসূলদের মাকাম হবে। সুবহানাল্লাহ কন্যা, সব নবী রাসূলদের মাকাম হবে আমার নবীর কদম মোবারকের নিচে। এটা আমার নবীর জবান মোবারকে বলা কথা। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমার রাসূল বলেছেন যে আমার কদমের নিচে হবে সমস্ত নবী রাসূলদের মাকাম। সুবহানাল্লাহ কও। ওই নবী পেয়ে আমরা খুশি না নারাজ? কিন্তু আমরা দেশে এই নবীর জন্য বেশি ইব্রাহিম নবীর ওয়াজ করে, কিন্তু ইব্রাহিম নবী মূর্তি ভাঙে, হেরা গিয়া মূর্তি পাহারা দেয়। ঠিক কিনা বলেন? এই চলতে আছে দেশ একটা ইসলাম দ্বারা লইয়া একটা লুড্ডু খেলা চলতে আছে। আফসোস, আফসোস। মনে রাখবেন যে যতটুকু কর্ম করবেন সে ঠিক ততটুকুর ফল পাবেন। ঠিক কিনা বলেন? আপনার যা মনে চায় তা আপনি করতে পারেন, আল্লাহ আপনার ইচ্ছা শক্তি দিছে। এই পৃথিবী আল্লাহ বানায় আপনাকে, বানায় আল্লাহ আপনাকে ছাইরা দিছে, যা মনে চায় তা করো। ছাইরা দেই নাই, ডিল দিছি। যখন দরকার হইব একটা টান দিমু, কবরের ভিতরে হান্দামু, ফিডা শুরু করবো, ফিডাইতে ফিডাইতে হাসরের ময়দানে নিমু, হ্যাঁ ফিডাইতে ফিডাইতে নিয়ে জাহান্নামে ফালাইমু। ঠিক কিনা বলেন? সাবধান মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মতো মানব সুরতে আগমন করেছেন, কিন্তু তার ব্যাপারে আমাদের আকীদা হলো আল্লাহ তাকে নূর দিয়ে সৃষ্টি করেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহু আকবার। আল্লাহ আমার নবীকে নূর মোবারক দিয়ে বানিয়েছেন। জিবরাইল আমিন মানব সুরতে মসজিদে নববী শরীফের দরজায় দাঁড়ায় রইলেন। আজকে দেখবো কেডা আগে মসজিদে ঢুকে। চাই দেখে আস্তে আস্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিন দাঁড়ায় রয়েছে, সব সাহাবীদের নামাজ আছে, জিবরাইল আমিনের কি নামাজ আছে? ওনার জন্য তো আমাদের মতো নামাজ ফরজ না, ওনার একটা ইবাদত আছে, ওটা আল্লাহ নির্দেশ দেওয়া ইবাদত, কিন্তু আমাদের মতো না। দাঁড়ায় রয়েছে, নামাজ শেষ, সবাই বের হয়ে গেছে, কেউ কিচ্ছু কয় না। আল্লাহর রাসূল দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিনও দেখেছেন। চিনছেন নি? কথা বলেন না কেন? আমার রাসূল চিনছেন নি? চিনছেন। আমার রাসূল কিছু বলেন না কেন? যেহেতু সে আমার কাছে আসে নাই, নিশ্চয়ই আল্লাহ তার অন্য কাছে পাঠাইছে। করো জিবরাইল, তুমি কি করবা? আমার নবীজি হুজরা মোবারকে চলে গেলেন। সবার শেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। এবার জিবরাইল আমিন কয়, আপনার কাছে একটা জিনিস জানতাম। বলে আমার কাছে? বলে হ্যাঁ। বলে কি? বলে বলেন তো দেখি, জিবরাইল আমিন এই মুহূর্তে কই আছে? সুবহানাল্লাহ। এই বয়ানটা আপনারা অনেক শুনছেন অনেক আলেমদের জবানে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি হঠাৎ করে প্রশ্ন করলেন, আমি জবাব দিব, আমারে কয়েক মুহূর্ত সময় দেন। কতক্ষণ? কয়েক মুহূর্ত। তাতেই হয়ে যাবে? জিবরাইলকে খুঁজে ফেলাইবেন কয়েক মুহূর্তে? বলে তুমি সময় দিয়াই দেখো না। ঠিক আছে নেন, যত খুশি সময় নেন। চক্ষুটা বন্ধ করলেন, কিছুক্ষণ পর চক্ষু খুললেন। তিনি বললেন, সাত জমিনে, সাত আসমানে, পৃথিবীর আনাসে কানাসে, আসমানের কোনায় কোনায়, সিদরাতুল মুনতাহায়, আল্লাহর আরশে আজিমে, আরশে আজিমের কোনায় কোনায় মানুষের আমল নামা যে খাতায় লেখে, ওই খাতার সমস্ত পৃষ্ঠাগুলো একের পর এক উল্টায়া দেখার পরেও জিবরাইল আমিনকে যেহেতু খুঁজা পাওয়া যায় নাই, তাহলে তুমি জিবরাইল, আমি আবু বকর। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, আবু বকর কিভাবে আল্লাহ পাকের সমস্ত জান্নাত জাহান্নাম আরশে আজিম আমলনামার খাতা সমস্ত কিছু তুমি মুহূর্তের মধ্যে ঘুইরা ফালাইলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটাই হলো তাকওয়ার পাওয়ার। সুবহানাল্লাহ।
তাকওয়ার পাওয়ার। মানুষের অন্তরে যখন তাকওয়া চলে আসে, মানুষের অন্তর যখন তাকওয়ার পাওয়ারে পাওয়ারফুল হয়ে যায়, তাকওয়ার মূল হলো আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। এ বাবা কথা বলবেন, চিন্তা করবেন আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন। কাউকে কোনো কিছু বলবেন, বলার আগে চিন্তা করবেন আল্লাহ খুশি হবে না নারাজ হবেন। কোনো কিছু করবেন, করার আগে চিন্তা করবেন আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন। এ মুসলমান, কারো জমির লাইল কাইটা 3 হাত ভিতরে ঢুকাইয়া দেওয়ার আগে চিন্তা করে দেখেন এই পুরা বন্ধের ভিতরে আপনাদের এলাকায় কি বলে, এই যে যেখানে দান মানে মাঠের কি বলে, হাওর। আপনি চিন্তা করতেছেন পুরা হাওরের ভিতরে এই জমির মালিক নাই, দিলাম 3 হাত ঢুকাইয়া। আসেনি? রাইতের বেলা যায় সিংহন একটা বাঁশের কঞ্চি লইয়া আরেকজনের ক্ষেতের লাইলের তলে দিয়া গুতা দিয়া ছিদ্র কইরা এই বেটার ক্ষেতের পানি আপনার ক্ষেত হয়নি এমন করা যাবে। তাকওয়ার মানে হলো আপনি যখন আরেকজনের জমিন লাইলের তলে দিয়ে গুতা দিবেন, গুতা দেওয়ার আগে চিন্তা করবেন কেউ দেখে না রে, কিন্তু দেখে কে। যখন আপনার দিলে এই কথাটা আসবে, মনে করবেন আপনার দিলে আস্তে আস্তে তাকওয়া পয়দা হইতেছে, তখন দেখবেন আস্তে আস্তে যে কোনো হারাম কাজ আপনি নিজের থেকেই ছেড়ে দিবেন, অনেক বড় লাভ হবে। তবু আপনি নিজের থেকেই ছেড়ে দিবেন, না 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 আমার এত লাভের দরকার নাই, যত লাভই করমু মরলে পরে 3 টুকরা, ঠিক নেই? যত লাভই কর্ম মরলে পরে 3 টুকরা কাপড়, না আছে সিলাই না আছে পকেট, না আছে সিলাই না আছে পকেট। পকেট না থাকলেও আপনার কবরে যদি লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকার স্বর্ণ রূপা হীরা জহরত মণি মুক্তা দিয়ে দেওয়া হয়, আপনার সবচেয়ে দামি প্রপার্টি, সবচেয়ে দামি সম্পত্তির দলিলটা যদি কবরে দিয়ে দেওয়া হয়, বলেন বাবা 1 পয়সার উপকারে লাগবনি? লাগবো? আপনার অন্তরে তখন এই চিন্তাটা আসবে, দূর ফায়দার কথা বাদ দাও, আসল ফায়দা হাসিল করেছে সে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া কুরবান করতে পেরেছে, যে ঠিক কিনা? মুসলমানদের এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা বান্দারা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। এখন রোজা আল্লাহ কোন মাসে ফরজ করলেন? 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করেছি যেই মাসে, ওই মাসটার নাম দিলাম রমজান মাস। ওই রমজান মাসে শুধুমাত্র রোজা দিছি তা না, উনজিলা ফীহিল কুরআন, কুরআনও আমি আল্লাহ ওই মাসেই দিছি। সুবহানাল্লাহ। রমজান রজব আল্লাহ নিছে, শাবান আমার নবীর দিছে, রমজান আল্লাহ আমাদেরকে দিছে। রজব মাসে কোরআন নাজিল আল্লাহ শুরু করে নাই, শাবান মাসে দুনিয়ায় কোরআন পাঠানো আল্লাহ শুরু করে নাই, কিন্তু আল্লাহ কোরআন শরীফকে, পুরো কোরআনকে প্রথম আসমানে নাজিল করেছেন সবে বরাতের রাতে, অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবানের রাতে, কিন্তু ওই আসমান থেকে জমিনে এসেছে লাইলাতুল কদরের রাতে। এই জন্য আল্লাহ কয়, যেই মাস আমি আল্লাহ তোমাদের জন্য রোজা রাখতে বাধ্যতামূলক করলাম, যেই মাসে রোজা রাখা তোমাদের জন্য ফরজ করে দিলাম, ওই মাসে আমি আল্লাহ উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি আল্লাহ শুধু নাজিল করি নাই, শোনো, রমজান নাজিল করছি, রমজানের নির্দেশ তোমাদেরকে দিয়েছি যাতে তোমরা তাকওয়া হাসিল করতে পারো। আর আমি আল্লাহ কোরআন নাজিল করছি কারণ হলো হুদান লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি, এটার উদ্দেশ্য হলো যাতে তোমরা হেদায়েত পাও। হায় হায়। ওয়া বাইনাতিন মিনাল হুদা,
আমার রব্বুল ইজ্জত বলেন যাতে তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারো, ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যাতে তোমরা সত্য মিথ্যার পার্থক্য করতে পারো, যাতে তোমরা হেদায়েত পেতে পারো। এ মুসলমানেরা, রমজানে কোরআনুল কারীম আমার আল্লাহ নাজিল করলেন শুরুতে না শেষে? শেষে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর লাইলাতুল কদর কি শুরুতে না শেষে? আমি জানি আমার ওয়াজ আপনাকে বেশি ভালো লাগতেছে না, কিন্তু বাবা আমি এই বেমজা ওয়াজই করি। আমি তাফসীর শোনাবো, কোরআন সুন্নাহ থেকে কথা শোনাবো। আমি আসার আগে অনেকে আমারে গালি দিব, আমি যাওয়ার পরে অনেকে আমারে গালি দিব, কিন্তু কোন মা এমন কোন সন্তান প্রসব করে নাই সামনে দাঁড়ায় কোরআন সুন্নাহর কথা বলবে। এমন কোন সন্তান কোন মা জন্মই দেয় নাই যে সমস্ত বাতিল আমার সামনে দাঁড়ায় কথা বলবে। আমরা কোরআন সুন্নাহ দিয়ে কথা বলি। আমাদের সবচেয়ে বড় পাওয়ার হাউস হলো মদিনার কামলিওয়ালা নবীর প্রেম। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর মহব্বত থেকে কথা বলি। কোন রাজনৈতিক দলের পা চাটি না, জীবনেও চাটি নেই, চাটবো না, গ্যারান্টি। হাসিনাই গেছে পরে কত দল কত ভাবে কত ক্ষমতাশালীদের কাছে ধর্ণা দিল। বলেন সুন্নিরা কেউ দিছে? দিত না তো। আরে ভাই আমার তো দুর্নীতি নাই, আমি কেন আরেকজনের ধর্ণা দিব? এই জন্য বাবাজিরা, আরে গজল শুনবেন ওয়াজে, নাতা রাসূল শুনবেন ওয়াজে, মুর্শিদি শুনবেন ওয়াজে, মজা লাগবে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এই এলাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ ছিল, এখন ফিতনা ঢুকছে। নাকি ভুল বললাম? ভুল বলছি? ফিতনা কেমনে হান্দাইলো? মশারির ভিতরে মশা ঢুকে কিভাবে? যদি মশারি ছিদ্র থাকে, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের মারকাজ এলাকা, এই এলাকায় বাতিল প্রবেশ করলো কেমনে? কারণ সারা জীবন ওয়াজ শুনছেন, গজল শুনছেন, নাতা রাসূল শুনছেন, মুর্শিদি শুনছেন, ওয়াজ নসিহত আপনি হৃদয় দিয়ে অনুধাবন করার চেষ্টা করছেন, কিন্তু দলিল আদিল্লা শিখেন নাই। এই জন্য আপনারে 3 দিনের ফুতে আইয়া 80 বছরের মুরব্বিরে কয় বলো নবী কিসের তৈরি? মুরব্বি কয় নিঃসন্দেহে আমার নবী আল্লাহর নূরের তৈরি। সুবহানাল্লাহ। এই 3 বছর, এই 13 বছর, 14, 15 বছর, 20 বছরে ফলাই কয়, তাইলে আপনি দলিল দেন। উদ্দুরে ফলাই কয়, তাইলে আপনি দলিল দেন। এখন আপনি জানেন, আপনি মানেন নবী নূর নবী, কিন্তু আপনি দলিল জানেন না। জানবেন কেমনে? শিখেন নাই। শিখেন নাই তো। কোরআন সুন্নাহ শুনবেন, মুর্শিদি গজল দরকার আছে, ওইটাও দরকার আছে, ওইটাও আত্মার খোরাক, কিন্তু সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে দলিলে। মনে রাখবেন, আপনার জমির দলিল যত মজবুত, আপনার জমির দলিল সম্পর্কে আপনি যত বেশি জানেন, আপনার জমি আপনার মালিকানায় তত বেশি নিরাপদ। ঠিক কিনা? আর আপনি জমির দলিলই পড়তে জানেন না, আপনি ভেন্ডরে দিয়ে দলিল পড়ান, আর ভেন্ডররে যদি আরেকজনের টেবিলের তল দিয়ে কিছু দেয়, যেখানে আপনার নাম কয়ে দিবে হেবাটার ভাইয়ের নাম। এরকম হয় না দেশ? না, হয় না। নবীগঞ্জ হয় না, এটা আউসকান্দি হয় না। জমির জালিয়াতি সবচেয়ে বেশি হয়। কেন জালিয়াতি করতে পারে? কার জমি? যে বেটা নিজের জমির দলিল সম্পর্কে জানে না। কিন্তু যে নিজের জমির দলিল সম্পর্কে জানে, আরে ভেন্ডর বলেন, উকিল বলেন, ম্যাজিস্ট্রেট বলেন, তার জমিন 1 ইঞ্চি নিচে হইলে তারে কইয়া নেওন লাগবো, কারণ সে নিজে তার দলিল সম্পর্কে জানে। ঈমান আকীদার ক্ষেত্রে দলিল আদিল্লা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যখনই জানা থাকবে যে কোনো বাতিল আমাদের দিকে হামলা করার, সিনায়া নেওয়ার থাবা দিবে, তার থাবা জায়গায় ফেরত দিয়ে দেওয়া যাবে। যখনই থাবা দিবে, চক্রান্ত দিয়া একদম আপনি ইট মারলে পাটকেল অর্থাৎ দলিল দিয়ে জবাব দিয়ে দিবেন, যখন তখন যেমন তেমন সাইজ হয়ে যাবে। এই জন্য দলিল শিখতে হবে। একটু বসেন।
মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আল্লাহ রমজান কেন দিলেন এটার জবাব একটু আগে দিলাম। কোরআন কেন দিছে? রব্বুল ইজ্জাত বলেন হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য দিলাম। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা থেকে সুস্পষ্ট পার্থক্যকারী হিসেবে কোরআন দিলাম। এ বাবা, হেদায়েতের প্রয়োজন আসেনি? জোরে বলেন, সবাই বলেন। হেদায়েতের প্রয়োজন আমাদের আছে, কিন্তু মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করলেন রমজানের শুরুতে না শেষে। শুরুতে না শেষে? কিন্তু আমাদের হেদায়েত দরকার ছিল কি শেষে না আগে? রমজানের আগে দিয়ে যদি হেদায়েতটা আমরা আল্লাহ দিয়ে লাইতো দয়া করে, তাইলে তো পুরো রমজানটা আমরা একটা সুন্দর মতন রোজা রাখতাম। দোহানের পিছে দিয়ে হান্দাইয়া খাইয়া মুখটা মুচ্ছা দাঁড়িয়ে কইতাম না রোজা অনেক কষ্ট। অনেক যুবক সিগারেট খায় এমন অভ্যাস আছে। আরে তে দুপুরবেলা খাইয়া সিগারেট টিগারেট খাইয়া দোয়ানের পিছন দিয়া বাইরে তে যখন মানুষের লগে আফসুস করে রোজা অনেক কষ্ট, অনেক বড় দিন, গরমেরও দিন, খিদাও লাগছে, তার মুহাত্তানে যে বিড়ির গন্ধ আই, সামনে যে রোজাদার তে কিন্তু বুঝে যে এই মাত্রতে এই জিনিসটা খাইয়াছে, না খাওয়াই নাইও কিন্তু বুঝে। ভাই, আপনি সমাজের মানুষকে ফাঁকি দিলেন, দোকানের ভিতরে ঢুকে খাইলেন, আল্লাহ দেখে নাই কেমন? ফাঁকি দেওয়া গেছেনি? আল্লাহ ফাঁকি দেওয়া গেছেনি? আপনি বলেন আপনার রোজার হিসাব কি আপনার সমাজের মানুষ আপনার কাছ থেকে নিবে? নিতে পারবে? কিন্তু আপনার রোজার হিসাবটা আপনার কাছ থেকে নিবে কে? আমার কাছ থেকে নিবেন কে? তা আমি যে খাইলাম আমার তো হে আল্লাহ দেখে, আমি তো আল্লাহ কুদরতের দৃষ্টি মুবারক থেকে আড়াল হতে পারি? চিন্তা করে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম দান করলেন রমজানের শেষে। কারণটা কি? কি কারণ? রমজানের শুরুতে আল্লাহ কোরআন আমাদেরকে দেয় নাই। রমজানের শুরুতে আমার আল্লাহ উদ্যোগ নিছে। আমার নবী সিজদা মোবারক লাগায় কয়, মালিক, ও মালিক, রজব মাস আপনি নিলেন, শাবান মাস আমারে দিলেন, রমজান আমার উম্মতের দিলেন। আল্লাহ এই রমজানে আমার উম্মতের জন্য কি কি বাজেট থাকবে? আল্লাহ বলেন, হুজুর, প্রথম হবে 10 দিন রহমতের, পরের হবে 10 দিন মাগফিরাতের, শেষের হবে 10 দিন নাজাতের। এই শেষের 10 দিনের ভিতরে আবার লাইলাতুল কদর একটা রাত্রি দিব। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আল্লাহ গো, ও আল্লাহ, অন্যান্য মাসগুলিতে ইবলিস শয়তান যেভাবে আমার উম্মতকে ওয়াসওয়াসা দিয়া নামাজ থেকে দূরে সরাইয়া দেয়, হক হালাল বাসে না, হালাল হারাম চিন্তা না করে, বিচার না করে, হালাল হারাম পার্থক্য না করে আমার উম্মতেরা যখন হারাম খায়, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় খায়। যেই মাহে রমজান আমার উম্মতের জন্য আপনি দিলেন, ওই রমজান কি শুধু আমার উম্মতের জন্য না, ইবলিসের জন্যও? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, না হুজুর, শুধু আপনার উম্মতের জন্য। যদি আমার উম্মতের জন্য হয় তাইলে এই রমজানে ইবলিসের ব্যবস্থা নেবেন কি? রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, ও নবী, ও নবী, আপনার উম্মত সহ দুনিয়াবাসীর খবর দিয়া দিয়েন, আমি রব্বুল আলামিন এই রমজানকে কেন্দ্র করে ইবলিস শয়তানকে, পৃথিবীর সমস্ত খারাপ জিনদেরকে জাহান্নামে 30 দিন বন্দী করে রাখবো। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে শয়তান বন্দী করে রাখে কে? জোরে বলেন কে? এই শয়তান আটকায় রাখছে আল্লাহ। রমজানের এইবার শুরুতে আল্লাহ রমজানে হেদায়েতের বাণী কোরআন দেয় নাই, শয়তান আটকাইয়া দিছে। এবার আপনারা কইছে সাধনা করো, সাধনা করো। সাধনার নাম কি? সিয়াম। সাধনার নাম হলো রোজা বা সিয়াম। আল্লাহ কয়, এবার তুমি সাধনা করো। কয়দিন সাধনা করবা? একটানা 26 দিন করতে থাও। 26 দিন পার হইলে 27 তারিখের রাত যখন আসবে, অথবা একটানা 21 দিন করতে পারো।
21 দিনের রাত্রি যখন আসবে, অথবা 23 দিন করতে পারো, 23 রমজানের রাত যখন আসবে, অথবা 25 দিন করতে পারো, 25 রমজানের রাত যখন আসবে, অথবা 27 বা 29 দিন করতে পারো, 29 রমজানের রাত্রি যখন আসবে, শোনো, এই রাত আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর উপরে কোরআন নাজিল করেছি তোমাদের জন্য হেদায়েত হিসাবে। আর ওই রাত যদি তোমাদেরকে আমি আল্লাহ ইবাদতের মজলিসে পাই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও বেশি ইবাদতের সওয়াব এক একটা ইবাদতে আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ইবাদত 1000 মাসের চাইতেও বেশি দীর্ঘ লম্বা সওয়াব আমি আল্লাহ তোমার দান করব। এবার লাস্টে আমি তোমার হেদায়েতের বাণী কোরআন দিলাম কেন? রমজানের শেষ হইয়া এই এই শাওয়ালের চাঁদ উঠা মাত্রই তো শয়তানের জাহান্নাম থেকে ছেড়ে দিবে। ছেড়ে দিলে সে আইসা তোমার ওয়াসওয়াসা দিবে, তার ওয়াসওয়াসায় তুমি যেন পথভ্রষ্ট না হও, তোমারে আমি আল্লাহ দলিল দিছি কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম নবীর মহব্বত সহকারে তুমি আঁকড়াইয়া ধরো, এটা পড়ো, তিলাওয়াত করো, বুঝার চেষ্টা করো, এর উপর আমি আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মানার চেষ্টা করো। রব্বুল ইজ্জত বলেন, বান্দারে এই কোরআনুল কারীমের হুকুম মোতাবেক আমল করলে বাকি 11 মাস শয়তান ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে, আমার কোরআন, আমার নামাজ, আমার ইবাদত, আমি আল্লাহ পাকের কুদরতের দয়া তোমাকে শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে রক্ষা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলেন, প্রত্যেক ব্যক্তির উচিত যে তার হায়াতে রমজান পাইলো সে যেন রোজা রাখে। সুবহানাল্লাহ বলেন। যে তার হায়াতে রমজান মাস পাইলো সে যেন রোজা রাখে। কে চায়? কে চায়? কে চায়? রোজা রাখেন, নামাজ পড়েন। বাবা, আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন ওই দিন আপনার বয়স এই হায়াতের জীবনের একদিন বয়স ছিল। আপনার আব্বা যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনে ওনার বয়স একদিন ছিল। আপনার দাদা যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিন ওনার বয়সও একদিনই ছিল। যদি আপনার দাদা মারা যায়া থাকে, মৃত্যুর সময় আপনার দাদার বয়স, যদি আপনার বাবা মৃত্যুবরণ করে থাকে, মৃত্যুর সময় আপনার বাবার বয়স দাদার বয়সের সমান না, হয়তো বেশি নয়তো কম। আপনিও যে দাদার বয়স পাবেন বা আপনার বাবার বয়স পাবেন এমন কোনো গ্যারান্টি নাই। একটা মাহে রমজান আল্লাহ কত আয়োজন করেন। সর্বপ্রথম আয়োজন হইল ইবলিস শয়তানকে আর হলো খারাপ জিনদেরকে আল্লাহ বন্দী করে ফেলেন। কেন? আমরা যাতে আল্লাহর ইবাদতে মনোযোগী হতে পারি, শয়তানের ওয়াসওয়াসার শিকার যাতে না হই। তবু আমরা যারা রোজাও রাখি না, নামাজও পড়ি না, তারাবির নামাজ পড়তে গেলে খালি নামাজ কমানোর দান্দায় থাকি, ইমাম সাহেবের রুকুত যাওয়ানোর টাইমে উঠতে এরপরে নিয়ত বান্দা রুকু সেজদা কইরা তারাবির নামাজ কেউ 4 রাকাত, কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত পইরা কোন রকম বাড়িতে চলে আসি। আমরা এই সব কাজগুলো যারা করি, বাবা রমজানে তো শয়তান থাকে না, তাইলে আমরা এই ওয়াসওয়াসাটা দেয় কেন? কেউ একটা আছে যে আমাদের ওয়াসওয়াসাটা দেয়, তারে চিনবেননি থেকে সে হলো আপনার নফস। কলব, রূহ, সের, খফি, আখফা, নফস। এই নফস 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না। এই নফসের ব্যাখ্যা আরেকদিন দিব। এই নফস আপনাকে ধোঁকা দেয়। এই নফসের কারণেই আপনি খাউন সামনে দেখলে আর রোজার কথা মনে থাকে না। তাইলে নফসকে কন্ট্রোল করতে হবে। এটারে যদি কন্ট্রোল করতে পারেন তাকওয়া চলে আসবে। এখন নফস কিভাবে কন্ট্রোল করবেন?
এই প্রেসক্রিপশন আজকে থাক।